শেখ পারভেজ জীবন, শেষ ওভার শুরু হচ্ছে। ব্রিলিয়ান্টলি বোল্ড, সিঙ্গেল ডিনাই করে দিয়েছেন। সাইফুদ্দিন বলছেন যে না, যা করার আমি করবার চেষ্টা করছি। গুড ইন্টেন্ট আমার কাছে মনে হয়, দায়িত্বটা নিজের কাছেই নিচ্ছেন। তিনি জানেন তার সেই অ্যাবিলিটিটা রয়েছে, শুধুমাত্র সঠিক বলটা বিবেচনা করা, সঠিক এরিয়াতে শটগুলো খেলা। মিড উইকেট কাও কর্নার অঞ্চলে গ্যাপ রয়েছে, উইকেটের পেছনের দিকে গ্যাপ রয়েছে। কোথায় যাবেন সাইফুদ্দিন? মেরেছেন তিনি মিড উইকেটের দিকে, ফিল্ডার আছেন সেখানে। মাত্র একটা রান, মাত্র একটা রান। নাসুম স্ট্রাইকে এসেছেন। 4 বল থেকে প্রয়োজনে 11। আবাহনী লিমিটেড আজকে তাদের ম্যাচটা জিতেছে বিকেএসপিতে। আমি নিশ্চিত এই মুহূর্তে তারা টি স্পোর্টসের পর্দায় চোখটা রাখছেন। আর 4টা বল পরে তারা কিন্তু উল্লাসে ফেটে পড়তে পারে একটা ম্যাচ হাতে রেখে। নাকি মোহামেডান, নাকি নাসুম আহমেদ। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তিনি বলবেন যে ওয়েট, খেলা এখনো বাকি রয়েছে। উঠিয়ে মেরেছেন, খেলা এখনো বাকি রয়েছে। নাসুম আহমেদ, ইউ বিউটি, আরো 4টা রান। ওহ, হোয়াট আ গেম! কি দুর্দান্ত প্লেসমেন্ট! নাসুমের মতো একজন ব্যাটার ঠান্ডা মাথায় শুধুমাত্র বলটা প্লেস করার জন্য একটু দেরি করে খেলেছেন, যেন মিড উইকেটের ফিল্ডারের সুযোগ না থাকে। চেষ্টার ত্রুটি ছিল না সেখানে। আবারও সাকলাইন সেখানে ঝাঁপিয়ে পড়েছিলেন, তবে প্রয়োজনীয় 4টা রান বের করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। নাসুমের ব্যাট কথা বলছে এই মুহূর্তে। 3 বল থেকে 7 প্রয়োজন। পারভেজ জীবন টেনশনে, নাসুম টেনশনে। জায়গায় দাঁড়িয়ে শটটা খেলতে চাইলেন, টার্নে পরাস্ত। 2 বল থেকে 7। দায়িত্বটা মনে হচ্ছে নাসুমকে নিতে হবে ম্যাচটা জেতানোর। এই বলে একটা বাউন্ডারি লাগবে। 2 বলে 7 রান, ইভেন 2 রান নিলেও খেলা এখনো বেঁচে থাকবে, কিন্তু একটা বাউন্ডারি হয়তো বা লাগবে। থার্ড আম্পায়ারের স্বর্ণপূর্ণ হয়েছেন স্কোয়ার লেগ আম্পায়ার স্টাম্পিং এর জন্য। আমার মনে হয় জাস্ট একটা রেগুলেশন চেক হবে এটা। কোনো সন্দেহ নেই এখানে, একেবারেই ফেয়ার ডেলিভারি শেখ পারভেজ জীবনের কাছ থেকে। নাসুম আহমেদ একটা কথা একটুখানি জানিয়ে দিতে চাই যে ম্যাচ যদি টাইও হয় তবু আবাহনী চ্যাম্পিয়ন হয়ে যাবে। সুতরাং মোহামেডানের 7টা রানই করতে হবে। 2 বল বাকি রয়েছে। আবু হায়দার রনি ভাবছেন আজ আমি একাদশে থাকলে এখন হয়তো ব্যাট হাতে থাকতাম। কানেকশনটা দুর্দান্ত! নাসুম আহমেদ উড়ে উড়ে অনেক দূরে। হোয়াট আ শট, হোয়াট আ শট! নাসুম আহমেদ আন্ডার প্রেসার। ম্যাচটা টাই হয়ে গেছে। এই ম্যাচের সেরা শটটা এসেছে 600 বলের খেলায় 598তম বলটায়, ইনফ্যাক্ট 599তম বলটায় নাসুম আহমেদ 1 বলে 1 রানের একটা ইকুয়েশনে নামিয়ে এনেছেন এবং সালমান ইমন গাজী গ্রুপ ক্রিকেটার্সের সকল ফিল্ডারদের পাঠিয়ে দিয়েছেন ইনার সার্কেলের মধ্যে। দিস ইজ ডু অর ডাই। পারভেজ জীবন আসছেন, বলে ব্যাটে কানেকশনটা অন্তত চাই। পেয়েছেন, দৌড়ে রানটা নিয়েছেন, ফাম্বল হয়েছে। মোহামেডান ইজ অ্যালাইভ। মোহামেডান বেঁচে আছে। লাইফ সাপোর্টে ছিল তারা এতক্ষণ আইসিইউতে, লাইফ সাপোর্টে ছিল এবং বেঁচে আছে এখন। হ্যাঁ, তারা শ্বাস নিচ্ছে। মোহামেডান স্পোর্টিং ক্লাব, নাসুম আহমেদ। নাসুম আহমেদ আজ বুকটা চওড়া করে বলতে পারেন আমাকে আর বোলার বলবে না, আমি একজন অলরাউন্ডার। ক্যামেরার ফ্ল্যাশ চলছে। যে সকল দর্শকরা আজকে খেলা দেখতে এসেছেন তারা কিন্তু বিনোদিত হয়েছেন। যারা টি স্পোর্টসের পর্দায় খেলাটা উপভোগ করেছেন, শেষ মুহূর্তের রুদ্ধশ্বাস লড়াই তাদের, এবং সেই লড়াইয়ে আবাহনী তাদের সঙ্গে টিকে থাকলো। মোহামেডান শেষ বলে জয়সূচক রান হিরো নাসুম আহমেদের ব্যাট থেকে
ইনিংসের শেষ বলে ব্যাটে করাটা প্রয়োজন ছিল, সেটা করেছেন। সঙ্গে সঙ্গে দৌড় সাইফুদ্দিন, ইতিমধ্যেই অর্ধেকটা পথ পাড়ি দিয়ে ফেলেছেন এবং নাসুম রান কমপ্লিট করার সঙ্গে সঙ্গেই তার উদযাপন। আ হিরোইক মোমেন্ট ফর হিম। সাধারণত চুপচাপ থাকেন, ইন্ট্রোভার্ট একজন পার্সন, তবে এক্সপ্রেশনটা দেখেই বোঝা যাচ্ছে কতটা গুরুত্বপূর্ণ ছিল এই ম্যাচটা, এই পারফরম্যান্সটা, এই সময় এই ধরনের ব্যাটিং। মোহামেডান বেঁচে আছে। What a game! What a game! গাজী গ্রুপ ক্রিকেটার্স মাথা উঁচু করে মাঠ ছাড়তে হবে তাদের। কি দুর্দান্ত একটা কন্টেস্ট তারা দিয়েছে, কি দুর্দান্ত একটা ফাইট তারা দিয়েছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.